হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো, আমি কিন্তু সারা রাত একটুও ঘুমাইনি। কারণ হচ্ছে শীতকাল চলে এসেছে, শীতের জামা কাপড় সব বেরাচ্ছে। সেই কারণে গরমের জিনিস সব ঢুকালাম আলমারিতে। জানো তো বন্ধুরা, ভীষণ টেনশনে পড়ে গেছি আমার চুলটা নিয়ে। সব থেকে বড় প্রবলেম কি হচ্ছে জানো? প্রতিনিয়তই রাত জাগা হয়ে যাচ্ছে। আর রাত জাগলে তোমরা সবাই জানো, স্কিন বলো আর চুল বলো কোনোটাই ঠিক থাকে না। কিন্তু ওই যে নিরুপায়, কারণ আমি কন্টেন্ট ক্রিয়েটার। যাই হোক, এই তো বয়স, এরপরে হয়তো যত দিন যাবে এইভাবে কি কাজ করতে পারবো? তাই ভাবছি যতদিন পারি চালিয়ে যাই, যখন পারবো না তখন ছেড়ে দেবো। কিন্তু যখন আয়নার সামনে দাঁড়াই অবসর টাইমে, তখন নিজেকে নিজেই চিনতে পারি না জানো। না চুলের যত্ন, না স্কিনের যত্ন, শুধু সোশ্যাল মিডিয়ার পিছনে ছুটে যাচ্ছি। তারপর তো ঘরের কাজ আছেই। এবার নিজেকে দেখে মনে হচ্ছে বয়স হয়েছে। যাই হোক, এদিকে চুলের অবস্থা দেখে সত্যিই মনটা খারাপ লাগছে। ঘর থেকে বাইরে কোথাও বেরাই না, যখনই চিরুনিটা হাতে নিচ্ছি চুলটা আঁচড়াচ্ছি, দলা দলা পাকিয়ে পাকিয়ে চুল উঠছে। বেশি দিন হয়নি চুলটা স্মুথলিং করলাম, এই তো পুজো গেল, তার কিছুদিন আগেই করেছি, তোমরা তো দেখেইছো। তবে হ্যাঁ, এই 2 মাসে আমি পার্লারে যাইনি, একটু যাওয়ার দরকার ছিল স্পাটা করানোর জন্য। আরে স্পা করা তো দূরের কথা, ছেড়েই দাও। 2টো প্রোগ্রাম কাটিয়ে উঠলাম, এক তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, আর এক হচ্ছে মিট আপ। না ভুরু প্লাক করতে গেলাম, না ফেসিয়াল করতে গেলাম, না চুলটা স্পা করতে গেলাম। যত্ন না নিলে কোনো জিনিসই ঠিক থাকে না, এটার মানে এটাই। ওই যে একটা গান আছে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন আমার অবস্থাটা ঠিক তেমন হয়েছে, এত পরিমাণে চুল উঠছে। এরপরে কি করব, মানে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তারপর 2টো পার্লারে ফোন করলাম, দুজনই একই কথা বললো, একবার চুলটা দেখবো তারপরে সলিউশন বলবো। দেখি কখন সময় পাই, একবার তো যেতেই হবে এবার। যাই হোক, এখানে ছেলের সাথে একটু আজারা বকছিলাম বলে সেটা আর দিলাম না, ভয়েস অ্যাড করে দিলাম সাথে। 30,000 টাকা খরচা করলে পেট কমে যাবে একদম। আমিও দেখে নিয়েছি ভিডিওটা। কোথায় দেখলি? ফটোতে ঘুরে ভিডিওটা ফেসবুকে। বারাসাতেই হচ্ছে 3টে সেট ট্রিটমেন্ট। চলে এলাম বাইরে, কারণ ওই দেখো দূরে দাঁড়িয়ে রয়েছে জোম্যাটো বয়। কারণ হচ্ছে ছেলের একটা কন্টেন্টও বানাবো, আর খেতেও ইচ্ছা করছে বিরিয়ানি, তাই বিরিয়ানি অর্ডার করা হয়েছে। বাবা এটা কি? এটা পটি পটি, এটা পটি। এদিকে একটু ঘুরিয়ে দিই। এটা পটি? তুই পটি খাস? না, আমি পটি না। হ্যাঁ বন্ধুরা, কন্টেন্টে দেখবে হ্যাঁ পটি খেয়েছে কিনা, বুঝেছো? আমি পটি পটি খেতে ভালোবাসি না। 2টো একসাথে রাখ, একটা ভিডিও নেব। না, ঠিক আছে, দাঁড়া। কি ডাল ভাত হয়েছে বলে এটা অর্ডার করা হয়েছে, তোমরা সেটাই ভাবছো তো? কিন্তু একদম নয়, এটা জাস্ট ফর একটা কন্টেন্টের জন্য নেওয়া হয়েছিল, যেহেতু কন্টেন্ট নেই আর তোমরা সব যতই কন্টেন্ট বানাও তুমি তো খাবে, আমি তো ডাল ভাতই দিয়ে খাচ্ছি। তোমরা যেহেতু ননয়ের খাওয়ার ভিডিও পছন্দ করো, সেই কারণের জন্য কিন্তু আজকে ডাল ভাত হয়েছে বলে এইটা কন্টেন্ট বানানোর জন্য অর্ডার করা হয়েছিল। বুঝতে পেরেছো? দেখো ননয় কি দিয়ে ভাত খাচ্ছে বাবা? ডাল ভাত। ও ডাল দিয়ে ভাত খাচ্ছে, এটা কিন্তু আমি খাবো, ও খাবে একটু। আমি খাবো না। না না খাবে। তোমরা আমি ভাবো এখন তো ডায়েট, যে আমার ও এখন কত ডায়েট চলছে, খায় কত খায়, অত খায় না গো। মা তুমি ভুলে গেলে এখন আমার ডায়েট চলছে। খাও খাও। এখন ঘড়িতে বাজে 9টা। আজ আমাদের প্রোগ্রাম, রাতে বেলাতে আমরা কি খাবো বলো তো? আমরা খাবো হচ্ছে পালং শাক আর আলুর পরোটা। এদিকে দেখো আমি ময়দা আর আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ জোয়ান দিয়ে দিলাম, সাথে লবণও দিয়ে দিয়েছি। এদিকে পালং শাকগুলো একটু সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম গরম জল, তার মধ্যে 1 চামচ চিনি দিলাম, কারণ পালং শাকের সবুজ ভাবটা চিনিটার জন্য থেকে যাবে। এটা একটুখানি সেদ্ধ করে নেব ভালো করে। যে কোনো শাকই একটুখানি সেদ্ধ করে খাওয়াটাই খুব ভালো, কারণ হচ্ছে এখন অনেক রকম স্প্রে করে তো শাক বড় হওয়ার জন্য, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। এদিকে দেখো আমার শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি ধনেপাতা কেটে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সাথে রসুন। আর এটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু জানিও। এটা আমি এখন কিন্তু বেটে নেব 2টো রসুনের কোয়া দিয়ে এর মধ্যে, আর তেঁতুলটা ভিজিয়ে রাখবো। তো চলো ঝটপট করে চাটনিটাকে বানিয়ে ফেলি।
আমার তো এই চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এদিকে ধনেপাতার চাটনি রেডি করতে করতে আমার কিন্তু পালং শাক সেদ্ধ হয়ে গেছে। পালং শাকটা আমি ঝুড়িতে দিয়ে দিলাম। এর মধ্যে জলটাকে ভালো করে চিবড়ে নেব। তারপর ওই মিক্সিং বলেই পালং শাকটাকে পেস্ট করে নেব। আর এদিকে ধনেপাতা তেঁতুল গোলার মধ্যে দিয়ে দিলাম বাটাটা, সাথে একটু লবণ দেব। আর এদিকে মিক্সিতে ভালো করে পাতাগুলোকে সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। এদিকে আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য ওই আটা ময়দার মধ্যে চিনি আর লবণটাও অ্যাড করে নিলাম, সাথে কিন্তু রিফাইন তেল দিয়ে দিলাম। এবার ওই যে পেস্ট করেছিলাম পালং শাকটা, সেটাও দিয়ে আস্তে আস্তে জল দিয়ে সুন্দর করে এটা একটা ডো তৈরি করে নিতে হবে। এদিকে আলুগুলো আমি সেদ্ধ দিয়ে দিলাম প্রেসারে। আমাদের প্রেসারটা ভীষণ ভালো, তাই একটা সিটিতে আলু সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো আমার ডো তৈরি করা হয়ে গেছে। আর এদিকে আলুগুলো এখন মাখতে হবে। তো এর মধ্যে নিয়ে নিয়েছি জিরা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে চাট মশলা আর ধনেপাতা। এদিকে আমার আলু মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে পরোটাটা করব। আর চাটুটা তোমাদেরকে দেখালাম, চাটুটা একদম বাজে চাটু, কারণ আমাদের আগে শ্বেত পাথরের ছিল, সেটা আমার হাত থেকেই নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো ওর জন্য গ্রেনাইটের উপরেই করব, কারণ ওই চাটুটা আমার করতে একটু ভালো লাগে। এরপর মেলা আসলে একটা নতুন কিনবো। এদিকে দেখো অলরেডি আমার কিন্তু পরোটা তৈরি হয়ে গেছে। এত সফট হয়েছে আর খেতেও সেই টেস্ট হয়েছিল। যদিও তোমাদেরকে আমার ছেলে রিভিউ দেবে, তার আগে আমিই বলে ফেললাম। এদিকে দেখো ফুলছে, দেখেছো কি সুন্দর। খুব একটা বেশি তেল দিয়ে ভাজিনি। নর্মালি আমার ছেলে পালং শাকটা একদম খেতে চায় না, কিন্তু যেহেতু এটা পরোটা তাই টুকটুক করে বেশ সুন্দরভাবে খেয়েছে। ছেলের কালকে কম্পিউটার পরীক্ষা, তাই দেখো কম্পিউটার প্র্যাকটিস করছে। দেখেছো মা, এই যে এরকম করে আমি এরকম করে লিখতে লিখতে 44 সেকেন্ড লাগলো, বুঝলে তো? এবার দেখো হাতের স্পিড বাড়াতে হবে। এবার আমাকে 20 সেকেন্ড ওখানে টাইম দেবে, তার মধ্যে আমি 40 সেকেন্ড আরামসে পেয়ে যাবো। 30-40 সেকেন্ড স্যারকে বলে স্যার দেবে, কারণ কি সবাই তো রয়েছে, অত এটা তো অনেক টাফ। দেখবে আমি এইটা করলাম আস্তে আস্তে 44 সেকেন্ড। তো এবার দেখো করবো, দেখো এগুলোকে কেটে নি, ব্যাকটা মেরে নি। হয়ে গেছে কমপ্লিট। এই দেখো এতগুলো হয়েছে। দাদাভাই তো খেলো না, ভাত খেয়ে নিয়েছে। কালকের ছিল তোমার ওই কি বলোটাকে, চোস্তা। ছেলে ওই খাবে এর সাথে। বললাম খাক। আর আমি সত্যি কথা বলতে আমার না বাসি কোনো কিছু আমার একদম নিতে পারছে না, কারণ রাত জাগি তো খুব চাপ হয়ে যাচ্ছে বাসি খেলে। এমনি অম্বল হচ্ছে রাত জাগলে, তারপরে আবার বাসি। যাই হোক ঘুমিয়ে বাবা এতে। এইদিকে দেখো আমার ছেলে চোস্তাটাকে গরম করে নিয়ে চলে এসেছে। এই সব খেতে আমার ছেলে একদম একটু দ্বিধাবোধ করে না। তো যাই হোক, যেই জিনিসটাই বেশি মুখের স্বাদ লাগে সেটাই কিন্তু বেশি ক্ষতিকারক। এদিকে চাটনিটাও ছেলেকে দিয়ে দিলাম, এবার রিভিউটা দেবে। খুব সফট হয়েছে বাবা, খেয়ে রিভিউটা দাও, আমি লাইভে যাব। আমাকে দাও, আমি তো একদম ফুড ব্লগার হয়ে গেছি। ওরে বাবা কি সফট। নিচেরটা খা, নিচেরটা খা, একটা কন্টেন্ট নেব। একটু সময় কন্টেন্ট, কন্টেন্ট ছাড়া হবে? পরীক্ষা এখন, এই খেতে খাওয়ার মাঝে মাঝে নিই। ও যেটা আগে বাজছে সেটা সফট হচ্ছে, সবটাই সফট। হ্যাঁ এটাও দারুণ সফট। সব কটাই সফট, নরম তুলতুলে, পুরো নরম তুলতুলে। এখান দিয়ে একটুখানি আর না হাত দিয়ে এখান দিয়ে একটা লার নিয়ে নেবো, চড়গোদা। আর এখান থেকে একটুখানি পুদিনা, সরি ধনেপাতা চাটনি। আস্তে করে, এ বাবা আস্তে করে এরকম নেবো। ওইটুকু তো নিলে হবে না, আর একটু এরকম করে চুই নিতে হবে। চলো ব্লগটা এবার এন্ড করে দাও। চলো গাইস, আজকের মতো এইটুকুই। এখন বাজে হচ্ছে 11টা পাক্কা। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন বন্ধুদের অবশ্যই যুক্ত হয়ে নেবে। আজকের মতো টাটা, বাই বাই।